খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 13ই মার্চ পর্যন্ত যাদবপুরে যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নিষেধাজ্ঞাই এবার তুলে নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের বক্তব্য, রায়ের ওই অংশ কার্যকর হয়েছে। এখন আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না। এখন থেকে কোনো সংগঠন কিছু করতে চাইলে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন আবেদন শুনে বিবেচনা করবে অনুমতির ব্যাপারে। প্রসঙ্গত, এর আগে সুলেখা মোড় থেকে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মিছিলে থাকার কথা ছিল খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু আদালত সেই মিছিলের রুট বদলের পক্ষেই সওয়াল করে। যদিও শুভেন্দুর আইনজীবীদের প্রশ্ন ছিল, তৃণমূল থেকে বামেরা কর্মসূচির অনুমতি পেলে তাদের কেন দেওয়া হবে না? যদিও শেষ পর্যন্ত ওই মিছিলের রুটই বদলে দেয় কলকাতা হাইকোর্ট। মিছিল করতে হয় নবীনা সিনেমা হলের সামনে থেকে যাদবপুর থানা পর্যন্ত। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট 13ই মার্চ পর্যন্ত সমস্ত মিটিং মিছিলেই নিষেধাজ্ঞা জারি করে। সেই নির্দেশই এদিন প্রত্যাহার করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, যাদবপুর কাণ্ডে চাপানোত্তর চলছে। কলকাতা হাইকোর্টেও জমা হচ্ছে একের পর এক মামলা চলছে নিম্ন আদালতেও। অন্যদিকে আন্দোলনকারী একাধিক পড়ুয়ার নামে যেমন এফআইআর দায়ের হয়েছে, তেমনি কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই আহত ছাত্র ইন্দ্রনোজ রায়ের অভিযোগের ভিত্তিতেও মামলা দায়ের হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামেও। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটলেই আবার যাদবপুর ইস্যুতে বড় কর্মসূচির কথা বলে দিয়েছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।